রাজস্থানের জয়পুরে ভয়াবহ দুর্ঘটনা, গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আগুন। পাশে ছিল পেট্রোল পাম্প আর সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে গিয়েছে 40টি গাড়ি, অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের ধাক্কা, আর তাতেই কিন্তু ভয়াবহ এই অগ্নিকাণ্ড। পাশেই ছিল পেট্রোল পাম্প, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। অন্তত 40টি গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে, 6 জনের মৃত্যু হয়েছে। রাজস্থানের জয়পুরের ঘটনা। খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার করা হয়েছে দুজনকে। বৈঠকখানা বাজারের পর এবার এজিসি বোস রোডের হোটেল, যেখানে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নতুন কোনো তথ্য কি পেয়েছে পুলিশ? দেখো, এই মুহূর্তে আমি বৈশালী গেস্ট হাউসে রয়েছি এবং এইখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হলেও এই মুহূর্তে আমরা বৈশালী গেস্ট হাউসে রয়েছি, 181 নম্বর এই এজেন্সি বোস রোডে এই বৈশালী গেস্ট হাউস, যেখানে গতকাল 6:30 নাগাদ বিহার থেকে দুজন বাসিন্দা আসেন এবং তারা যখন এখানে একটি 9 নম্বর রুমে তারা যান, সেইখানে তারা ওঠার 1 ঘন্টা পরে কলকাতা পুলিশের এসটিএফ এর ফোর্স এখানে আসে এবং এই দুজনকে গ্রেফতার করে। যে রুমে এই দুজন ছিল, যাদের মধ্যে একজনের নাম রহিশ কুমার এবং আরেকজনের নাম মিরাজ মালিক, এই দুজনই গয়ার বাসিন্দা এবং এই দুজনকে গ্রেফতার করা হলেও যেটা আমরা হোটেল সূত্রে জানতে পারছি যে 6:30 কিছু পরে এই হোটেলে মোট 3 জন এসে ওঠে। সিসিটিভি ফুটেজে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে প্রথম যিনি চেক শার্ট পরে আছেন, যার নাম হচ্ছে রবিশ কুমার, যিনি বিহারের গয়ার বাসিন্দা। দ্বিতীয় যিনি ফোনে কথা বলছেন, তার নাম হচ্ছে মিরাজ মালিক। এবং এই দুজনকে যিনি এখানে লোকোতে এনেছিলেন বা এখানে হাইড আউট করতে এনেছিলেন, এই তৃতীয় ব্যক্তি অর্থাৎ যে হোয়াইট টি শার্ট পরে যে রয়েছে, এই ব্যক্তির খোঁজ কিন্তু এখনো পর্যন্ত এসটিএফ পায়নি। অর্থাৎ এই চেক শার্ট পরা এবং কানে ফোন দেওয়া দুজন বিহারের বাসিন্দা, যারা মূলত এই আগ্নেয়াস্ত্র কলকাতাতে এনে অন্য কোথাও পৌঁছে দেওয়ার কথা ছিল, তারা অ্যাজ এ ডেলিভারি বয়ের কাজ করেছিল। এই দুজনকে এই হোটেলে লুকোতে সাহায্য করেছিল কিন্তু ঠিক এই ব্যক্তি, একেবারে হোয়াইট টি শার্ট পরা, যে ব্যক্তির খোঁজ এখনো পর্যন্ত কিন্তু এসটিএফ এর তরফে তদন্তকারীরা পাননি। এই হোটেলে গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার 6:30 নাগাদ এই 3 জন আসে। তাদের হাতে একটি লাগেজ ব্যাগ ছিল এবং তারা এখানে নির্দিষ্ট তাদের সচিত্র পরিচয়পত্র দেওয়ার পরে তাদেরকে 9 নম্বর রুম অ্যালট করা হয় এবং সেই 9 নম্বর রুমে যাওয়ার পরে তার কিছুক্ষণ বাদেই কিন্তু সাদা পোশাকের পুলিশ ফোর্স এখানে আসে এবং সেই রুম থেকে এই দুজনকে গ্রেফতার করে। 2টি 9mm পিস্তল এবং 18 রাউন্ড গুলি ইতিমধ্যে কিন্তু রিকভার করা হয়েছে। কেন বা কি কারণে বা কোথায় এই আগ্নেয়াস্ত্র তারা পৌঁছে দিতে এসেছিল, পুরোটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই রুম, 9 নম্বর রুম, যা ইতিমধ্যে লক করে দেওয়া হয়েছে। গতকালকে এসটিএফ এর তদন্তকারীরা যখন এই দুজন খাচ্ছিলেন, সেই সময় দুজনকে ধরে এবং ভেতরে যে একটি কাঠের আলমারি রয়েছে, সেখানে একটি লাগেজ রাখা ছিল। সেই লাগেজ ব্যাগ থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কি কারণে, কোথায় তারা এই আগ্নেয়াস্ত্র পৌঁছে দিতে আসলেন, পুরোটা কিন্তু খতিয়ে দেখছে এসটিএফ এর তদন্তকারীরা। আমরা জানি ঠিক 1 মাস আগে রাত্রেবেলাতে সুরেন্দ্রনাথ কলেজের ঠিক সামনে থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, রাজাবাজারের বাসিন্দা। আমরা দেখেছিলাম তার ব্যাগ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং প্রায় 90 রাউন্ড কার্তুজ পাওয়া গেছিল এবং সেই সময় তদন্তে জানা যায় যে এই সমস্ত আগ্নেয়াস্ত্র সে কিন্তু মুঙ্গের থেকে আনছিল। ফলত সেই ঘটনার সাথে এই আজকের ঘটনা কোনো লিঙ্ক রয়েছে কিনা বা তাকে জিজ্ঞাসাবাদ করে এই দুজন রহিশ কুমার এবং মিরাজ মালিকের হদিশ এসটিএফ পেয়েছে কিনা, পুরোটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সিসিটিভি ফুটেজের তোমাকে যে ছবি দেখালাম, এক ব্যক্তি যে এই দুজনকে এখানে এনে লুকিয়ে রাখতে সাহায্য করেছিল, সেই ব্যক্তির এখনো পর্যন্ত কিন্তু এসটিএফ এর তরফে কোনো সন্ধান পায়নি। এই দুজনকে আজকে আদালতে তোলা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করবেন কিন্তু তদন্তকারীরা। সুকান্ত, ধন্যবাদ।